Hello guys, welcome back. And আমার প্রথম টিউটোরিয়ালে কিছু ভুল ছিল বা অনেক কিছু মিস্টেক করে গিয়েছি, সো তার জন্য আপাতত এটা অ্যাকচুয়ালি করা হচ্ছে। আমি অ্যাকচুয়ালি ফোল্ডার ক্রিয়েট করা বা ছোট ছোট কিছু দেখাতে ভুলে গিয়েছিলাম। সো চলুন দেখা যাক আমাদের এখন কি করা যায় সেগুলো দিয়ে। ওকে, সো আমরা এখন ডেস্কটপে যাব। এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি, mkdir মিনস হচ্ছে মেক ডিরেক্টরি, আর একটা ফোল্ডার নেম দিব লাইক স্টাডি। সো আমি একটা ফোল্ডার নেম দিচ্ছি স্টাডি। সো দেখতে পাচ্ছি যে এখানে স্টাডি নামের একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা স্টাডি ফোল্ডারটা অ্যাক্সেস করি। সো বাট স্টাডি ফোল্ডারে আমরা কিছু আছে কিনা চেক করি। ls নো, স্টাডি ফোল্ডারটা অ্যাকচুয়ালি এমটি। সো আমরা এখানে কিছু ফাইল ক্রিয়েট করি। আচ্ছা, আমরা এখানে কিছু ফাইল ক্রিয়েট করছি। করার উদ্দেশ্যটা একটু পরে আমরা জানতে পারবো। সো আমরা চেক করি যে আসলে ফাইলগুলো আমাদের এখানে আছে কিনা। ls, সো আমরা দেখতে পাচ্ছি আমরা যেসব ফাইলগুলো অ্যাকচুয়ালি ক্রিয়েট করলাম একটু আগে, সো সেই ফাইলগুলো আমাদের আছে। সো এখন আমাদের কি করা উচিত? এখন আমরা যে কাজটা করতে যাচ্ছি যে আমরা চাচ্ছি যে লিস্ট দেখব, বাট সব লিস্ট আমরা দেখতে চাচ্ছি না। চাচ্ছি যে স্পেসিফিক কিছু ওয়ার্ড দিয়ে অথবা কোনো একটা অ্যালফাবেট দিয়ে শুরু হবে সেইটার ওয়ার্ডগুলো দেখব। তাহলে ls আমি চাচ্ছি এ দিয়ে শুরু হচ্ছে এমন ফাইলগুলো দেখতে চাচ্ছি। এ স্টার মিনস হচ্ছে এ দিয়ে সকল ফাইল যেগুলো শুরু হবে সেগুলো দেখতে পারবো। সো abd আমরা দেখতে পাচ্ছি যে এর যেগুলো আছে সেগুলো চলে আসছে। সো আমরা অন্য একটা দিয়ে চেক করি, তাই না? ls d স্টার। সো ডি দিয়ে আমাদের যেগুলো আছে আমরা সেগুলো দেখতে পাচ্ছি এখন। সো এখন আমরা যদি চাই যে একসাথে কয়েকটা অক্ষরের লাইক ls da স্টার মিনস হচ্ছে আমাদের ডি এবং এ দিয়ে শুরু হবে এমন যতগুলো ফাইল আছে, আমাদের কন্টেন্ট আছে, আমরা ওই ফোল্ডার থেকে সেই কন্টেন্টগুলো দেখতে পারবো। তাহলে দিই। সো আমরা দেখতে পাচ্ছি এখানে এ দিয়ে এবং ডি দিয়ে শুরু হয়েছে এমন কন্টেন্টগুলো আমরা দেখতে পাচ্ছি। সো আমরা এখন যদি চাই যে ডি আর এ দিয়ে শুরু হচ্ছে সেগুলো ছাড়া বাইকগুলো দেখবো, তো সেক্ষেত্রে কী করতে পারি? সেক্ষেত্রেও দেখি আমরা কি করতে পারি। আচ্ছা, ডিএ। সো আমরা যদি এই কমান্ডটা টাইপ করি এবং এন্টার প্রেস করি, তাহলে হচ্ছে যে ডি আর এ ব্যতীত যত কন্টেন্ট আছে আমাদের সেই কন্টেন্টগুলো শো করবে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের সিএইচ এখানে ছাড়া, এই যে আমরা এখানে হচ্ছে আমাদের সবটার লিস্ট, এখানে হচ্ছে এ আর ডি ব্যতীত যেগুলো আছে সেগুলো আমাদের এখানে শো করতেছে। এখন তো অনেক সময় আমরা কমান্ড লিখতে গিয়ে হয়তো ভুলে যাই যে আমার মাথায় আসতেছে যে এরকম একটা কমান্ড আছে, কিন্তু কাজটা আমার মনে নেই যে আসলে এটাতে কি কাজ করে। তাহলে আমরা দেখে নিই যে আসলে সেটা আমরা কিভাবে জানবো যে ওই কমান্ডের অ্যাকচুয়ালি কাজ কি। লাইক আমি ভুলে গেছি, ধরেন আমি ভুলে গেছি যে আমার ls এর কাজটা কি। ম্যান অ্যান্ড টাইপ ls এন্টার। সো তাহলে আমরা এখানে দেখতে পারবো যে ls এর অ্যাকচুয়াল কাজটা কি, সেটা হচ্ছে লিস্ট ডিরেক্টরি কন্টেন্টস। এভাবে আমরা এর আরও অনেক মেনি মোর ইউজ দেখতে পারবো। সো আমরা যদি ভুলে যাই তাহলেও সমস্যা নেই যে আসলে সেটার কাজ কি। আমরা এইভাবে আমরা জানতে পারি যে আসলে সেটার কাজ কি। সো আজকে আশা করি এখন আপাতত এইটুকুই। বাকি বাকি বিস্তারিত পরে আলোচনা করা হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।